এজন্য সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়া দোস্ত, দুনিয়ার মধ্যে আগেও ছিল, বর্তমানেও আছে বিভিন্ন ধর্ম। এসব ধর্মের ভিতর থেকে বর্তমান দুনিয়ার মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য এবং আল্লাহর নিকটে পছন্দনীয় যেই ধর্ম, তার নাম হলো ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর নিকটে দ্বীন বলতে যা বোঝায়, ধর্ম বলতে যা বোঝায়, এটার নাম হলো ইসলাম। অন্য জায়গায় আসছে ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালাই ইউকবালা মিন। ইসলাম বাদ দিয়া যদি কোনো ব্যক্তি অন্য কোনো ধর্ম অবলম্বন করে, অবশ্যই সেটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য না, কবুল হবে না। আর ইসলাম আসার পূর্বে যে ধর্মগুলো ছিল, ওই ধর্মগুলো ইসলাম আসার সাথে সাথে ক্যান্সেল হয়ে গেছে। এই ধর্মকে প্রতিষ্ঠিত করার জন্যই ওই ধর্মের যারা প্রচারক ছিলেন, প্রচার করতেন, তাদেরকে আল্লাহ পাঠাইছেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ বলেন, ঈসা রূহুল্লাহ বলেন, সকলকেই পাঠানোর উদ্দেশ্য হলো আল্লাহর হাবিব এবং আল্লাহর হাবিবের উপরে যে ধর্ম আল্লাহ দিবেন ইসলাম, এটাকে প্রচার করা, এটার প্রসার করা, এটাকে প্রতিষ্ঠিত করা। আর এই ধর্ম যখন আল্লাহ পাকের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে 13 বছর মক্কি জীবন, 10 বছর মাদানী জীবনে গিয়ে কমপ্লিট হয়ে গেল, 10ম হিজরিতে গিয়ে হজ্জাতুল বাদা, বিদায়ী হজ হলো। আল্লাহ রসুলের একই হজ। এই হজের সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাঠে সমস্ত নবীদের উপস্থিতি হয়েছে হজের মৌসুমে, যে কোনো নবী দুনিয়ার ভিতর আসছেন, সব নবী হজ করছেন। আর এই হজ করতে গিয়ে ওনারা আসছেন কোথায়? আরাফার ময়দানে। এই জন্য বলা হয় আল হাজ্জু আল আরাফা। আরাফার নামই হলো হজ। সমস্ত নবীদের আগমন হয়েছে। ঠিক এখানেই আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম তাদেরকে নিয়ে হজ আদায় করতে আরাফার ময়দানে উপস্থিত হয়েছিলেন, এবং জাবালে রহমত, যেখানে বর্তমান মসজিদে নামেরা, এই জাবালে রহমতের তলদেশেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই পাহাড় উপরেই আব্বার তওবা কবুল হয়েছিল, এই জন্য ওটার নাম জাবালে রহমত। ওর নিচেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ্জাতুল বেদার খুতবা দিচ্ছিলেন। ওই খুতবা দেওয়া অবস্থায়, হজের খুতবা দিচ্ছিলেন, ওই অবস্থায় আল্লাহ রাব্বুল ইজ্জাতের পক্ষ থেকে আয়াতে কারিমা অবতীর্ণ হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বাস, আমার হাবিব দিন আজকে কমপ্লিট হয়ে গেল, দিনের কিছু আর বাকি থাকলো না, বাস আজকে শেষ। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আমার নেয়ামত এটা আমি পরিপূর্ণ করে দিলাম আজকে। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আর দিন হিসেবে ইসলামের প্রতি আমি রাজি, সন্তুষ্ট, এই ঘোষণা আজকে আমি দিয়ে দিলাম। আল্লাহর হাবিবের উপরে আয়াতে কারিমা অবতীর্ণ হলো।
উপরে সন্তুষ্ট এবং রাজি, ওই দিনের নাম হলো ইসলাম। দিন কিন্তু কমপ্লিট হওয়ার পরে এই আয়াত অবতীর্ণ হলো এবং কমপ্লিট হওয়ার ঘোষণা আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দিলেন। তো বোঝা গেল দিনের মধ্যে কোনো ধরনের কোনো কিছু এমন কিছু থাকলো না যেটা পরবর্তীতে কোনো ব্যক্তির মাধ্যমে সেটা ওর ভিতরে ঢুকবে, এমন সুযোগ কি থাকলো? সবাই বুঝবেন। আমি যেখানেই যাই এই কথাই বোঝানোর জন্য চেষ্টা করি, কোরআন এবং হাদিস বুঝবেন। আর এই কোরআন হাদিস না বুঝার কারণেই সব সমস্যা। তার অর্থ আল্লাহ তাআলা এটা বললেন না যে আমার হাবিব কিছুটা বাকি রয়ে গেল, ওটা আবু বকর কমপ্লিট করবে, এমন বললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা করবেন, অথবা এই মৌলানা আশরাফ আলী থানভী এসে করবেন, বা মঈনুদ্দিন চিশতি নামে আমার একজন কি আসবে, আল্লাহর ওলি আসবে, আমার বুজুর্গ একজন আসবে, এসে করবে। বা মনে করেন আর কোন বুজুর্গের নাম নিলেন আল্লাহ পাক, কি বলেন? আপনারা কোরআন শরীফ পড়েন, পড়ে বুঝেন। আল্লাহ বলেন কইরে দিব, তাও বলেন নাই। আকমালতু, কইরে দিলাম। রাজিতু, রাজি হয়ে গেলাম, হইয়া যাব, তা কি বললেন? ভবিষ্যতে কমপ্লিট করে দিব, তা কি বললেন? আরবি গ্রামার আপনারা বলবেন যে আমরা তো গ্রামারটা আমার কি জানি। এর অর্থ এই যে টেপ হচ্ছে, এটা নিয়ে শুনবেন, শুনে কোনো ওই যে যারা যারা এদিক সেদিক করে তাদেরকে জিজ্ঞেস করবেন। তো বোঝা গেল পরে এর ভিতরে ঢুকেনের কোনো সুযোগ কি থাকলো? ওই কমপ্লিট তো কমপ্লিট। কথা বুঝতেছেন সবাই? আমি কিছু বলবো সামনে, তার জন্য সবটুকু বুঝতে হবে। কমপ্লিট তো কমপ্লিট। দিন যার কমপ্লিট তিনি করলেন। আর এই ঘোষণা যার মাধ্যমে দিন প্রচার করছেন তার উপরে আয়াত অবতীর্ণ করে দিয়ে দিলেন। বাস এর কিছুদিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। আল্লাহ, আমার দোস্ত, দিনের ভিতর কোনো কিছু ঢুকানোর সুযোগ আর নাই। আমি করি আর যেই করুক সে গলত করে। দিন বলতে যা তার রাসূলুল্লাহ যা রেখে গেছেন তাই। কারণ দিন তো আল্লাহ পাক অবতীর্ণ করছেন কার উপরে? আল্লাহ রাসূলের উপরে। দিন কিন্তু আমার আপনার জিনিসের নাম না, দিন হলো আল্লাহ, আল্লাহ যা দান করছেন তার নাম। আর এটাকে আল্লাহ পাক কমপ্লিট করার ঘোষণা আল্লাহ পাক দিয়ে দিয়েছেন আরাফার ময়দানে। এজন্য আমাদের আকবরিন, আমাদের বুজুর্গানে দিন, ওনারা যেটা বলেন कि अपनी जज्बात को पूरी करने का नाम दीन नहीं है, दीन है अल्लाह के हुक्म को रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के तरीके पर मानने का नाम। কি অর্থ? নিজের কোন জজবাকে পুরা করার নাম দিন না। দিন হলো আল্লাহর হুকুমকে আল্লাহর রসুলের তরিকার উপরে বাস্তবায়িত করার নাম। কার হুকুমকে? আল্লাহর হুকুমকে। আর তরিকা রাসূলুল্লাহ। তো বোঝা গেল দিন হইতে জিনিস লাগবে কয়টা? হুকুম হবে আল্লাহর, তরিকা হবে রাসূলুল্লাহ। তাহলে কি হয়ে গেল? দিন হয়ে গেল। আল্লাহর হুকুমকেও যদি কোনো ব্যক্তি রাসূলুল্লাহর তরিকায় না মানে, তার নাম কি না? তার নাম বলেন, বোঝেন, বললে না বুঝবো যে কিছু বুঝতেছেন। আল্লাহর হুকুমকে যদি কোনো ব্যক্তি মানছে কিন্তু রাসূলুল্লাহর তরিকায় মানে নাই, আল্লাহ বলেন এটার নাম কি না? দিন না। দিনের দ্বারা উদ্দেশ্য তো তোমার আমাকে পাওয়া। আমাকে পাইতে হলে আমার হুকুমকে আমার হাবিবের তরিকা, হুকুম হবে আমার, তরিকা হবে আমার হাবিবের। এমনটা যদি হয়ে যায় তাহলে তার নাম দিন হবে, তার মাধ্যমে তুমি আমাকে পেয়ে যাবে।
এ কথা আমার না আল্লাহ পাকের নিজের? আল্লাহ পাকের নিজের। আল্লাহ কি বলছেন? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আমার হাবিব, আপনি বিশ্বের সব মানুষগুলোরে বলে দেন। এরা তো বলেন নাই, ঢাকাওয়ালাদেরকে বলে দেন। বিশ্বের সব মানুষ, আপনার উম্মত যারা কিয়ামত পর্যন্ত আসবে, সব উম্মতকে একটা কথা আপনি জানায় দেন। কুল, বলেন, জানান তাদেরকে, তুমি যেই হও, যেখানের হও, যে কোনো ভাষার হও, যে কোনো কালারের হও, তোমার যদি উদ্দেশ্য হয় আল্লাহকে পাওয়া, কাকে পাওয়া? আল্লাহকে পাওয়া, আল্লাহর সাথে সম্পর্ক করা, আল্লাহর সাথে মহব্বত করা, আল্লাহর সান্নিধ্য লাভ করা, এগুলো যদি তোমার চাহিদা থাকে, আমার হাবিব আপনি সকলকে বলে দেন, তাহলে তার সেই চাহিদা, তার সেই আশা, তার সেই আকাঙ্ক্ষা, তার উদ্দেশ্য বাস্তবায়িত হওয়ার, বাস্তবে আসার লাইন একটাই, সেটা হলো যেই তরিকায় আপনি আমারে পাইছেন ওই তরিকা তার ধরতে হবে। তরিকা হবে কার? ফাত্তাবিউনি। ফাত্তাবিউনি কি অর্থ? আমার ইত্তেবা করেন, আপনি বলেন। তো আল্লাহর রসুলের ইত্তেবা করার, অনুসরণ করার, অনুকরণ করার নির্দেশ কে দিচ্ছেন? আল্লাহ দিচ্ছেন। যে মানুষ যদি আমাকে চায়, অনুসরণ অনুকরণ হবে আপনার, আর আপনার অনুসরণ অনুকরণ যারা করবে, আপনি ঘোষণা দিয়ে দেন যে বাস ইউহিব্বুকুমুল্লাহ, আপনি যেরকম আমার বন্ধু, যারা আপনার অনুসরণ অনুকরণ করবে তাদেরকে আমি রব্বুল আলামিন, তাদেরকে আমি আমার বন্ধু বানিয়ে নিব। তারা আমার আপন হয়ে যাবে, তাদের আমার সাথে সম্পর্ক হয়ে যাবে। দেখছেন কাদেরা? আর বন্ধুত্ব হওয়ার পরে তাদের ভুল ত্রুটি যা হবে আমি মাফ করে দেব। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আল্লাহ কত সুন্দর কথা বলছেন। এরপরে আর কি কথা থাকে রে ভাই? অমুক পীর সাহেব বলছে, অমুক হুজুর বলছে, আমাদের এলাকার হুজুর কয়, এই সেই ইত্যাদি বাজে কথা। এগুলো বাজে কথা কেন বলে? যেখানে আল্লাহ বলতেছেন আমারে চাও, আমার হাবিবের তরিকা ধরো, এটা কোরআন না? কোরআনের অস্বীকার করার কার অধিকার আছে? কথা বুঝতেছেন আপনারা? আল্লাহ বলছেন আমারে চাও, আমার হাবিবের তরিকা ধরো, আমারে পেয়ে গেলাম। আমাকে পাইতে হলে আমার হাবিবের তরিকা ধরতে হবে। তো হাবিব এখন আছেন না চলে গেছেন? হ্যাঁ, যা আমাদের নিকট রেখে গেছেন কমপ্লিট না করে রেখে গেছেন না কমপ্লিট করে গেছেন? কি বলেন আপনারা? অর্থাৎ আল্লাহকে পাওয়ার জন্য, এই যে এখানে ভালো করে বুঝেন, খবরদার উল্টাপাল্টা করেন না। আল্লাহকে পাওয়ার জন্য যদি কিছু করতে হয়, একটা হলো যে আপনি ব্যবসা, মানে মনে করেন যে আপনি ওই চায়না যাবেন। চায়না যাওয়ার জন্য এই যে বর্তমানে আমাদের সরকার চেষ্টা করতেছে ট্রেন বানানোর জন্য। কিসে? আপনি ট্রেনে চলে গেলেন, প্লেনে চলে গেলেন, হাইটে চলে গেলেন, জানকে আপনি যাতে, তাতে আপনার কি বলে? ওর দ্বারা উদ্দেশ্য আল্লাহরে পাওয়া। আল্লাহকে পাওয়ার জন্য মানুষ করে ইবাদত। আল্লাহকে পাওয়ার জন্য কি করে? ইবাদত। আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি কোনো কাজ করে, ভালো করে মনে রাখবেন, একেবারে মুখস্থ রাখবেন, আল্লাহকে পাওয়ার জন্য যদি আল্লাহর কোনো বান্দা যে কোনো দেশের, যে কোনো ভাষার, যে কোনো কালারের কাজ করতেছে, কারে পাওয়ার জন্য? আল্লাহকে পাওয়ার জন্য। তো আল্লাহ বলেন যে সেই কাজটা আমার হাবিবের তরিকায় হইতে হবে। আর হাবিবের তরিকা যা উনি রাইখে গেছেন ওইটার নাম, না পরে আমি আপনি ইত্যাদি যা করলাম ওইটার নাম? যা রেখে গেছেন তার নাম। তো বোঝা গেল 1400 বছর পূর্বে আল্লাহ রসুল যা রেখে গেছেন ওইটার নাম দিন। ওইটার নাম দিন।
ওর বাহিরে যদি আমি কিছু করি, আমার পীর সাহেব করে, আমার বাবাই করে, আমার এলাকার মানুষ করে, আমার দেশের মানুষ করে, ওটার নাম কি না? দিন না। আর আল্লাহকে পাওয়ার জন্য যদি কোনো ব্যক্তি আল্লাহ রসুলের তরিকা না এমন কোন কাজ করে, এই মনে রাখেন, এইভাবে আল্লাহকে পাওয়ার জন্য করতেছে কিন্তু আল্লাহ রসুলের তরিকা সেটা নাই, এই জিনিসের নাম শরীয়তের পরিভাষায় বিদআত, এটার নাম। আর আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর হাবিবের তরিকায় যেটা করা হয় তার নাম হলো সুন্নত। কথা বুঝতেছেন? পার্থক্যটা বুঝছেন? এটার উদ্দেশ্য আল্লাহকে পাওয়া, ওটার উদ্দেশ্য আল্লাহকে পাওয়া। যদি তরিকা আল্লাহ রসুলের অবলম্বন হয় তার নাম সুন্নত। আর যদি আল্লাহকে পাওয়ার জন্য কোনো কাজ করলো কিন্তু তরিকা রাসূলুল্লাহর না, ওইটার নাম কি? বিদআত। আর সুন্নত মানুষকে জান্নাতে নিয়ে যায় আর বিদআত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। সুন্নত মানুষকে কোথায় নিয়ে যায়? জান্নাতে। আর বিদআত মানুষকে কোথায় নিয়ে যায়? জাহান্নামে। তাহলে দেখেন, করতেছে কিন্তু আল্লাহকে পাওয়ার জন্য, কিন্তু জাহান্নামে যাচ্ছে। কারণ কি? রসুলের তরিকা নাই। ওই কি নাই? আমার দিকে তাকান, এদিক সেদিক দেখেন না। রসুলের কি নাই? তরিকা নাই। তো মেন ফ্যাক্টর হলো এখানে রসুলের তরিকা। কথা বুঝছেন? আল্লাহকে পাওয়ার জন্য করতেছি, কিন্তু তরিকাও যদি রসুলুল্লাহর হয় তাহলে তো আমি আল্লাহকে পাবো, আল্লাহর জান্নাতে যাব। আর যদি তরিকাটা রাসূলুল্লাহর না হয়, আল্লাহর জান্নাতও আল্লাহরও পাবো না, আল্লাহর জান্নাতও পাবো না। কথা কি বুঝছেন সবাই? আমার এই কথাটা বুঝে ফেললে না, ওই যে পাগলের দল, ওরা কয় কই হুজুরের যুগে তো প্লেন ছিল না, হুজুর এদিক প্লেনে সফর করে। আমি কি প্লেনে যাই, এতে আমি বুঝি বলি যে আমি যদি এই জাহাজে যাই, পানি জাহাজে যাই তো 100 নেকি, আর প্লেনে গেলে 1000 নেকি রাখুন পর্যন্ত বলছি আমি। হ্যাঁ, এটা যাওয়ার এটা সহজ ব্যবস্থা, তাই আমি গ্রহণ করতেছি। তো হইতেই পারে। আমি দেখেন কি বলতেছি, আল্লাহকে পাওয়ার জন্য যেই কাজ করব, কাকে পাওয়ার জন্য? মানে ইবাদত করব। সেই ইবাদতটা যদি আল্লাহকে পাওয়ার জন্য কাজটা যদি রাসূলুল্লাহর তরিকায় হয়, আমি আল্লাহকেও পাবো, আল্লাহর জান্নাতেও ইনশাআল্লাহ যাব। আর যদি আল্লাহকে পাওয়ার কাজটাই কাজ আল্লাহকে পাওয়ার, কিন্তু রাসূলুল্লাহর তরিকায় করলাম না, তাহলে আল্লাহকেও পাওয়া যাবে না, আল্লাহর জান্নাতেও যাওয়া যাবে না। আর আল্লাহর জান্নাতে যারা না যাবে, দ্বিতীয় জায়গার নাম হলো জাহান্নাম। এজন্য সুন্নত মানুষকে জান্নাতে নিয়ে যায় আর বিদআত মানুষকে জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ ইবাদত যদি আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহর রাসূলের তরিকা হয় তার নাম হলো সুন্নাত, আর আল্লাহর রাসূলের তরিকা যদি না থাকে তার নাম বিদআত। কথা বুঝছেন? এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাওয়ার সময় জিনিস রাখছেন দুইটাই, হজ্জাতুল বিদাই বলছেন, তারাকতু ফীকুম আমরাইন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। তো বোঝা গেল একটা হলো হিদায়াতের রাস্তা, একটা হলো গুমরাহির রাস্তা। এক রাস্তায় মানুষকে জান্নাতে নিয়ে যাবে, আর এক রাস্তায় মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি হিদায়াতের রাস্তায় পরিচালিত আছো, বোঝার উপায় কি? আল্লাহর হাবিব বলেন দুইটা জিনিসকে সামনে রাখবা। কটা জিনিস? দুইটা জিনিস। দুইটা জিনিসকে যদি ফলো করো, দুইটা জিনিসকে সামনে রাখো, তাহলে অবশ্যই আমি মুহাম্মদুর রাসূল ঘোষণা দিচ্ছি, লান তাদিল্লু, অবশ্যই তুমি পথভ্রষ্ট হবে না। পথভ্রষ্ট হবে না তা বলেন নাই, লান তাদিল্লু, অবশ্যই পথভ্রষ্ট হবে না। গুরুত্বের সাথে বলতেছেন। নম্বর 1, আমার উপরে আল্লাহ পাক যে কোরআনে কারীম অবতীর্ণ করছেন, কোরআনে কারীম তোমার এক হাতের মধ্যে থাকবে। নম্বর 2, আমি যে হাদিস শরীফ সুন্নাত রেখে যাচ্ছি, সুন্নাত অন্য হাতে থাকবে। এক হাতে কোরআন আর এক হাতে সুন্নাত, এই দুই জিনিস হাতের ভিতর লইয়া যদি তুমি আগে বাড়তে থাকো, এর আলোতে
কোরআনের আলো, সুন্নতের আলো। এই দুই আলো দিয়া সামনের দিকে ধরবা, রাস্তা তোমার ক্লিয়ার থাকবে। আর চলতে 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 যেই দিন তোমার হায়াত শেষ হয়ে যাবে, আমি মুহাম্মদ রাসূল ঘোষণা করতেছি তুমি জান্নাতের ভিতর পৌঁছে গেছো। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আর যদি এই দুই আলো হারায় ফেলো, মনে হবে যে যাচ্ছি কোথায়, জান্নাতে। কিন্তু যেই দিন তোমার চোখ খুলবে, এই চোখ না, ওই চোখ যখন খুলবে দেখবো যে তুমি জাহান্নামের গর্তের ভিতর পড়ে গেছো। আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কথা কি বুঝছেন আপনারা? অতএব তালাশ করতে হবে কিসের মধ্যে? আমার সঠিক পথের সন্ধান আমাকে বর্তমান কে দিবে? দুই জিনিস, একটার নাম কোরআন, একটার নাম হাদিস। আজান দিবে মনে হয়, কথা বুঝো ভাই? হ্যাঁ, মুখস্থ রাখতে হবে, খালি বুঝলে কাজ হবে না। আর বুঝার পরে, মুখস্থ রাখার পরে দাওয়াত দিতে হবে। আমরা অনেকে বুঝি কিন্তু দাওয়াত দেই না। দাওয়াত দিতে থাকবেন, দাওয়াত দিতে থাকবেন। আল্লাহ পাক একজন মানুষও যদি আপনার ওসিলায় হেদায়েত দিয়ে দেন, হইতে পারে সেই মানুষটাই আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে। মুহতারাম ভাই দোস্ত, আমি যা বলতে চাচ্ছি তা এখন সামনে। তো আমার কথাটা কি আপনারা যেটুক বলছি একটুক তো মনে রাখতে পারবেন না ইনশাআল্লাহ? এবং একদিনের জন্য, পুরো জীবনের জন্য মনে রাখতে হবে যে আমরা ইবাদত নামে যা কিছু করি এর মধ্যে তরিকা হবে কার? তাহলে সেটা ইবাদত হবে, তার মাধ্যমে আল্লাহকে পাবো ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাত দান করবেন। আর যদি রসুলের তরিকা হারাই ফেলি তাহলে ওটার নাম কি হবে? বেদাত হবে। আর ওটা মানুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। আমি রসুলের তরিকায় আসি কিনা এটাকে বোঝার জন্য কয়টা জিনিসকে দেখব? কোরআন এবং সুন্নাত। কোরআন, সুন্নাত, এই দুই জিনিসের মাধ্যমে আমি পরিচয় পাবো, বুঝতে পারবো যে আমি সঠিক পথে আসি কিনা, জান্নাতের পথে আসি কিনা। এই কথাটুকু সামনে রাখা, এই যে মাসটা বর্তমানে চলতেছে, এই মাসের নাম হলো কি মাস? মাশাআল্লাহ, মুহররমটা অনেক মানুষেরই স্মরণ থাকে। এদিক সেদিক স্মরণ থাকুক চাই না থাকুক, মুহররমটা অনেকেই কি রাখে? স্মরণ রাখে। এই এখানেও কিছু সমস্যা আছে, বুঝছেন? কিন্তু 10 মিনিট মাত্র সময় আছে। মুহররমে কে শহীদ হয়েছে ভাই? মহিলারাও জানে। মুহররমে কে শহীদ হয়েছে? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। আমাদের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের তরতিব কি? অর্থাৎ ইজ্জত সম্মানের দিক দিয়ে কে সবচেয়ে আগে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। 2 নম্বরে ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে কোন মাসে, কিভাবে, কি দেখি জানেন? কেউ আছেন এখানে? হ্যাঁ, উনি শহীদ হয়েছে তা জানেন? তাও জানেন না? ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে তা জানেন? তাও জানেন। আচ্ছা, উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি কি হয়েছেন? হ্যাঁ, কি মাসে? কি মাসে? এই যে জানেন হাত উঠান। উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা, ওমর রাদিয়াল্লাহু তাআলা কে? আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম ডাইরেক্ট আয়েশা রাসূলের নিকটে কি হয়েছেন? মুসলমান হয়েছেন। আর ওমরকে আল্লাহ পাকের নিকট আল্লাহ রাসূল চাইছেন যে ইয়া আল্লাহ, এই ওমরে আমার দরকার, তুমি ওমরকে আমাকে দিয়ে দাও। আল্লাহ পাক ঘাড় ধরে পাঠাই দিয়েছেন, রাজা আমার হাবিবের নিকট যা যায় মুসলমান। আল্লাহ ঘাড় ধরে পাঠাইছেন। হ্যাঁ, অনেকে ঘাড় ধরে পাঠায় না, ওমরে পাঠাইছেন ঘাড় ধরে। আসতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা নিতে মাথা দিয়ে চলে গেছেন না? এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয়েছেন, হাদিস শরীফে আসছে ইসতাবশারা আহলুস সামাইল ইসলামি ওমর। ওমর রাদিয়াল্লাহু তাআলা এখানে কালেমা পড়ছেন, আল্লাহ রাসূল নিজে নারায়ে তাকবীর বলছেন, সাহাবায়ে কেরাম তার উত্তর দিয়েছেন, আসমানের জগতে ফেরেশতারাও নারায়ে তাকবীর বলছে।
শুধু তাই না, বরং সাথে সাথে হযরতে জিবরিল আলাইহিস সালাম আয়েশা রাসূলের নিকটে চলে আসতেন আয়াতে কারিমা নিয়া। আয়েশা কি বলছেন? ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। হে নবী, আল্লাহ পাক আপনারে বলছেন এই কথা। কি বলছেন? যে আমার হাবিব, দুনিয়া তো দুনিয়াই, দুনিয়ার ভিতর এমনি তো আমার শক্তি সবচেয়ে বড় শক্তি, কিন্তু দুনিয়া তো দারুল আসবাব, এখানে কিছু তো লাগে। কিছু কি? পেট ভরতে হলে ভাত লাগবে না? এগুলো লাগে। তো দুনিয়া দারুল আসবাব, একটা হলো জাহিরি শক্তি, একটা হলো বাতিনি শক্তি। বাতিনি শক্তি তো আমার হাতে আছেই, কিন্তু জাহিরি শক্তি আজকে ওমরের ইসলাম আনার দ্বারা আমি আপনার জন্য কমপ্লিট করে দিলাম। বাস, যথেষ্ট হয়ে গেছে। 40 জন মানুষ হয়ে গেছে। কজন? 40 জন মানুষ হয়ে গেছে মুসলমান। আর সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছি, ইয়া রাসূলুল্লাহ, এই দাঁড়ে আর কামের ভিতর বসে বসে গোপনে কেন নামাজ কালাম করবো? যার ঘর তার ঘরে যে নামাজ হবে। চলেন আপনি। একদিকে হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা, আর একদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা। 20 জন 20 জন রসুলকে মাঝখানে রাখা বাইতুল্লাহ শরীফে ওমর রাদিয়াল্লাহু তাআলা গেছেন। যারে ওরা গ্রুপ মিটিং করে কর্নার মিটিং করতেছিল, এই আবু জেহেল টপ সব পয়সা যেখান থেকে পাঠাইছে ওমরকে কি আনার জন্য? ওমরের মাথা, রসুলের মাথা আনার জন্য। ও মাথা দিয়ে রসুলকে সাথে নিয়ে এখানে চলে আসছেন। আসে বলছেন, কারো বাপের শক্তি থাকলে, কারো যদি মা, নিজের মাকে কি করতে হয়, নিজের সন্তানকে ইয়েতিম করতে হয়, কোন মহিলাকে বিধবা করতে হয়, তাহলে আজকে ওমরের সামনে আসো, তার মাথা গর্দান উড়ে দিব। আমরা আল্লাহর ঘরে ওপেন ভাবে আল্লাহর ইবাদত করব। ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন, আপনারও খবর নাই, আমারও খবর নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা, হায় হায়, আল্লাহ রসুল যে কি যে মহব্বত করতেন। আল্লাহ রসুলের দ্বিতীয় মেয়েরও যখন ইন্তেকাল হয়ে যায়, আল্লাহ রসুল বলছেন, আমার যদি 3 নম্বর মেয়ে থাকতো, 3 নম্বর মেয়েটা আমি উসমানের সাথে দিয়ে দিতাম। উসমান ওই ব্যক্তি, যেই ব্যক্তির সম্পর্কে আল্লাহ রসুল ইসলাম বলছেন যে, উসমান শোনো, আজকের পরে যদি তুমি কোনো ধরনের কোনো ইবাদত না করো, আল্লাহ পাক তোমার জন্য যথেষ্ট। আজীব ধরনের সুসংবাদ উসমান রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহ দান করছেন। আল্লাহর বান্দা শহীদ হয়ে গেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা কি হয়েছেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু সাধারণ হয়েছে। বাকি 3 জন, 4 জনের 3 জনের কারো শহীদ হওয়ার খবর আমাদের এই ডালকানগরের মানুষেরও নাই, ঢাকার মানুষেরও নাই। আছে? হ্যাঁ, আমি কি মিথ্যা কথা বলতেছি? কেউ তো জানেন না। এই 3 জন তো শহীদ। আর তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যারা শহীদ হয়েছেন, একজন, অনেক সাহাবায়ে কেরাম, এই সব সাহাবায়ে কেরাম এবং কিয়ামত পর্যন্ত যত শহীদ হবে, আল্লাহর নেক বান্দাদের গ্রুপ কয়টা? মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। শুহাদাদের ঝান্ডা, পতাকা কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ কার হাতে দিবেন? কার হাতে দিবেন? হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে। কার হাতে? হ্যাঁ, সাইয়্যিদুশ শুহাদায়ে হামজা, আল্লাহ রাসূলের চাচা, শহীদ হয়েছেন উহুদের যুদ্ধে। উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল কি বলছেন? সাইয়্যিদুশ শুহাদা। আমার উম্মতের মধ্যে আর আল্লাহ রাসূলের উম্মতের ভিতর যে 1 নম্বর হবে, সব উম্মতের মধ্যে 1 নম্বর হবে, তা জানেন? তা জানেন? এটা আল্লাহ রসুলের উম্মতের 1 নম্বর, পুরো উম্মতের 1 নম্বর। আল্লাহ রসুলের উম্মতের 2 নম্বর, পুরো উম্মতের 2 নম্বর। কারণ এই উম্মত সকলের আগে। তো এই উম্মতের যে 1 নম্বর হবে, সে কি হবে? আদম আলাইহিস সালামের আওলাদের মধ্যে শহীদের মাকাম যারা অর্জন করবে, তাদের সকলের সরদার হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আগে থাকবেন না পিছনে থাকবেন? হ্যাঁ, এটা অনেক মুখস্থ করছে। আর যারা আগে থাকবে, যার হাতে পতাকা থাকবে, ঝান্ডা থাকবে, যিনি নেতৃত্ব দিবেন, তার নামই জানেন না। কেন ভাই? এর রহস্য কি, কারণ কি? সে কারণ বলার জন্য তো 2-3 ঘন্টা লাগবে আমার। এই যে আমরা এখানে আসছি কেন, কারণ এর পিছনে কারণ আছে। এটা আমরা জানি না কেন, এর পিছনে কারণ আছে। ওইটা জানি কেন, এর পিছনে কারণ আছে। এমনি কি জানছেন আপনারা? আর এমনি কি জানেন না? এটাকে শিখতে হবে, এর জন্য সময় দিতে হবে। আমার নিকটে আসবেন,
আর আপনাদের হুজুরদের নিকট জিজ্ঞেস করবেন, কিছু পড়বেন। এটা যদি না জানেন, একদিন আসবে দেখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন গেছেন দুনিয়ায়, কোন দিন আসছেন তাও জানবেন না, ওইগুলা জানবেন। আর আমাদের পুরো বিশ্বব্যাপী এক মেহনত চলতেছে, এরই মেহনত চলতেছে। আর এই মেহনত আজকের নতুন না, অনেক পুরানো, অনেক পুরানো। এদের সংযোগ ইহুদিদের সাথে, এর ইতিহাস আছে। দেখবেন যে আস্তে আস্তে আমাদেরকে ঈমান হারা করে দেওয়ার জন্য চেষ্টা করতেছে। আমার প্রশ্নটা কি আপনারা বুঝতে পারছেন? হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা সাইয়্যিদুশ শুহাদা, ওমর রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হলেন। গজওয়ে মুতার মধ্যে কত তিনজন সাহাবায়ে কেরাম যার সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন এক একজনের পর এক একজন, এক একজনের পর এক একজন শাহাদাতের কথা বলছেন, কত সুন্দর কথা আল্লাহ রাসূল বলছেন। এগুলো আমরা মুখস্থ করি না, জানিও না, মানিও না। রাসূলুল্লাহর যাওয়ার অনেক দিন পরে বেশক কোনো সন্দেহ নাই যে হযরতে হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আমাদের সকলের প্রিয়। আমরা কেন মহব্বত করব না যাকে আমাদের রাসূল মহব্বত করতেন? মহব্বতের দিক দিয়ে আমাদের কোনো কমতি নাই। কিন্তু ফাতু কুল্লাযী হাক্কিন হাক্কা, এই যে বাক্সটা শুনেন, ফাতু কুল্লাযী হাক্কিন হাক্কা, এটা ইসলামের একটা বিধান যে যাকে যেই স্থানে রাখার সেই স্থানে রাখো। কি বলেন? যার যে স্থান তার সেখানে। চেয়ারম্যান সাহেবের জায়গায় চেয়ারম্যান সাহেব বসবে না, মেম্বার সাহেবের জায়গায় মেম্বার সাহেব বসবে না। আপনি মেম্বার সাহেবের চেয়ারম্যানের রেখা জায়গা খালি করে ওখানে বসাই দিবেন, আপনি এখানে বসেন, মানুষ সব মানুষ দিয়ে গন্ডগোল লাগাবে। এটুক তো মাশাআল্লাহ ভালো বুঝেন যে চেয়ারম্যানের চেয়ারে চেয়ারম্যান বসবে, মেম্বারের চেয়ারে মেম্বার সাহেব বসবে। আর এখানে সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ কারে কোন চেয়ারে বসাইছেন ওটা বুঝবেন না, এক নম্বরে কাউরে নিয়ে যাবেন। এটা কেন? এই যে এখানেই ভুল। যাই হোক, সময় হয়ে গেছে, 5 মিনিট বেশি নিব। এই মাসের নাম, যেটুকু আমলের কথা সেটুকু বলে দিচ্ছি। এই মাসের নাম কি? মুহররম। এই মুহররম মাসের ইতিহাস ওটা না যেটা আমরা জানি। এ তো প্রত্যেক মাসেই কিছু না কিছু হইতে থাকে। এই যে আমাদের দেশে যেরকম বর্তমানে বিভিন্ন ডে আছে না, এই দিন ওই দিন পালন করা শুরু হয়েছে না। কোন একজন নেতা জন্মগ্রহণ করছেন, কোন একজন নেতা মরে গেছেন। আস্তে আস্তে যদি সব পার্টির লোক, সব পার্টির বড়দের মরার দিন, হওয়ার দিন, তারটা, তার মেয়েরটা, তার ছেলেরটা, সবারটা আদায় করতে শুরু করে দেয়, তো ছুটি ছাড়া কোনো দিন থাকবে? হ্যাঁ, ছুটি ছাড়া কোনো দিন না থাকারই সম্ভাবনা, বুঝছেন? একদিন একদিন তো মানুষ হয়, একদিন একদিন মরে। কত ডে আমরা বানাই, তারপরে কত ডে বানাই দিছে, মোহাম্মত দিবস, মা দিবস, বাপ দিবস, দুধ খাওয়ানো দিবস, সুস্থতার দিবস, ক্যান্সার দিবস, ডায়াবেটিস দিবস, কত দিবসের কোনো শেষ নাই এখন। কথা বুঝছেন? তো এরকম দিনগুলোর ভিতরে এই মুহররমের একটা ইতিহাস আছে। মুহররমের 10 তারিখ রোজা কি রাখা? আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন রমজানের রোজার পরে সবচেয়ে ফজিলতপূর্ণ রোজা হলো মুহররমের রোজা। অনেকে মনে করে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছে এই জন্য রোজা রাখে। আসলে ঘটনা তা না। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মদিনা পাক গেলেন, আমি আগে আপনাদেরকে শুনাইছি, মদিনা পাকের মধ্যে ইহুদ, নাসারা, আহলে কিতাব যারা, এরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার জন্য আগে ভাগে আইসে, বিভিন্ন দেশ থেকে আইসে ওখানে কি করছিল? বসত বাড়ি বানাইছিল। কেন? যে তাদের কিতাবের মধ্যে ছিল, তাদের নবী তাদেরকে বলে গেছেন যে মুহাম্মদ নামী এক ব্যক্তি শেষ নবী হবে, যিনি সাইয়্যিদুল আম্বিয়া হবেন। তিনার মাহজার, হিজরত করার স্থান এমন জায়গা হবে যেখানে খেজুর গাছ অনেক বেশি থাকবে এবং তার নাম ইয়াসরাব হবে। কি হবে? এটা তাদের ধর্মীয় কিতাবের মধ্যে আছে। ওই অনুযায়ী তারা সার্ভে টার্ভে কইরা কনফার্ম হয়েছে সম্মিলিতভাবে যে সেই জায়গাটা এই যে মদিনা, এইটা। তো তারা চিন্তা করলো আগে ভাগে যাই ওখানে বসত বাড়ি বানাও, যাতে করে আসা মাত্রই আমরা তার সাথে সম্পর্ক করে ফেলবো। ওয়াসাবিকুনা সাবিকুন উলাইকাল মুকাররাবুন। তাহলে আমরা প্রথম ভাগে যদি গ্রুপের ভিতর ঢুকতে পারি, তাহলে আমরাই সকলের নিকট সম্মানী এবং ইজ্জতওয়ালা হব।
এই জন্য বিভিন্ন দেশ থেকে হিজরত করে আসছে কার জন্য? আল্লাহ রসুলের জন্য। আল্লাহ রসুল যখন ওখানে গেলেন, ইয়াহুদরা ছিল, তারা এই মুহররমে রোজা রাখা শুরু করলো। আল্লাহ রসুল বলে, ভাই কিসের রোজারে তোরা রাখস? যে এই দিন আমাদের মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক এই বনি ইসরাইল থেকে নাজাত দিয়েছিলেন, সেই জন্য এটা আমাদের জন্য একটা মোবারক দিন। এই দিন আমরা আমাদের স্বাধীনতা, এটা ওদের স্বাধীনতা দিবস। ওদের কি স্বাধীনতা দিবস? এই স্বাধীনতা দিবসে তারা কি রাখছে? এ ভাই নাচছে উলঙ্গ হইয়া, হ্যাঁ কি রাখছে? রোজা রাখছে। তো আল্লাহ নিয়ামত দান করলে ইবাদত করতে হয় না নাচতে হয়? কথা বুঝতেছেন? আল্লাহ যদি কোনো জিনিস দান করেন, নিয়ামত দান করেন, শুকর আদায় করতে হয় না? শুকর আদায় করার তরিকা কি? উলঙ্গ হয়ে নাচো, ছেলে মেয়ে একসাথে বা যা ইচ্ছা তাই করো, এটা কোন তরিকা? স্বাধীন কি হলো ভাই? আল্লাহ নিয়ামত দান করছেন স্বাধীনতা তাদেরকে, আমাদেরকে তো আল্লাহ পাক স্বাধীনতার নিয়ামত দান করছেন না? আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী সেই নিয়ামতের শুকর আদায় করতে হবে। রোজা রাখতো তারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানার পরে বললেন, যে মিয়া, তোমরা যখন রোজা রাখতেছো, আল্লাহ পাক তোমাদেরকে এই দিন মুসা আলাইহিস সালাম করছেন। মুসা আলাইহিস সালাম তো, মুসা তোমার ভাই। আল্লাহ রাসূল কি বললেন? নবী না, মুসা আমার কি ভাই। তো তোমরা যদি মুসা আলাইহিস সালামের অনুসারে রোজা রাখো, আমি তো তার থেকে বেশি হকদার যে মুসা আলাইহিস সালাম যেটা করছেন আমি করব। আল্লাহ রাসূল রোজা থাকা শুরু করলেন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, শোনো মিয়া, এরা তো ইহুদি, আর ইহুদিদের মুখালাফাত, বিরোধিতা করার নির্দেশ আমাদের জন্য আসছে। এই জন্য ওরা রোজা রাখে শুধু 10 তারিখে, তোমরা রোজা রাখবা একাধিক, অর্থাৎ একটা না দুইটা, অর্থাৎ 9-10 অথবা 10, 9-10 অথবা 10 কি, এই দুইটা রোজা রাখবেন। রোজা আসলে কয়টা? ওদের বিরোধিতা করতে যায় কয়টা? দুইটা। এখন অনেক মুফতিয়ানে কেরাম আছেন, তারা বলেন যে এখন যেহেতু ইহুদিরা রোজা রাখেই না, এই জন্য আমরা একটা রাখলেই চলবে না। একটা রাখবেন না, দুইটা রাখবেন। ওরা রাখবেন 9-10 অথবা 10-11। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিনটা কি বার তা বলেন তো দেখি, কয়জনে জানেন? কবে? হয়তো সরকার বলে দিয়েছে, পত্রিকা পড়েন যে সেই জন্য জানিয়ে ফেলছেন, পত্রিকা পড়েন সেই জন্য জানিয়ে ফেলছেন। কবে? শুক্রবার। কবে? এই যে 21 তারিখ। ওইটা ওরা বলছে, চাঁদ দেখা গ্রুপে বলে দিয়েছে পত্রিকায়। ঠিক আছে, একভাবে মুখস্থ রাখবেন, রাখলেই হলো। আগামী শুক্রবার, অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার। আর বৃহস্পতিবারে রোজা রাখা আল্লাহ রাসূলের থেকে সাবেত আছে। এই জন্য যারা এই যে হজে গেছেন, উমরায় গেছেন, দেখবেন যে বৃহস্পতিবার, সোমবার মদিনা পাক, বাইতুল্লাহ শরীফ সব জায়গায় দস্তরখান লাগে রমজান শরীফের মতো। আরব দেশের মানুষ বৃহস্পতিবারেও রোজা রাখে, আর আইয়ামে বীজ তো আছেই। বৃহস্পতিবার, সোমবারেও রাসূলুল্লাহ থেকে রোজা রাখা কি হাদিস শরীফের দ্বারা সাবেত আছে। অর্থাৎ বৃহস্পতিবারে যদি রাখেন আর শুক্রবারে রাখেন উত্তম। কথা বুঝছেন? বৃহস্পতিবার, শুক্রবার এই 2 দিন রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রমজান শরীফের রোজার পরে সবচেয়ে বড় ফজিলতপূর্ণ রোজা কি? মুহররমের রোজা। এলো একটা কথা বলার ছিল। দ্বিতীয় নম্বর আর একটা কথা বলেই শেষ করতেছি, সেটা হলো এই শুক্রবার মুহররমের দিন, ইয়াউমা আশুরা, 10 তারিখ। এই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি তার পরিবারের উপরে যাদের দেখাশোনার খরচপাতির দায়িত্ব তার, নিজের তৌফিক অনুযায়ী তাদের উপরে ওয়াসাআত করবে খাওয়া দাওয়ার ব্যাপারে। একটু তৌফিক অনুযায়ী ভালো খাবার দাবার ব্যবস্থা করলো, বুঝলেন? আল্লাহ রাসূল বলেন এর বরকতে আল্লাহ পাক পুরো বছর ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা করবে। বুঝছেন? কিন্তু এই দিন মানুষের শরবত খাওয়াইতে হবে। হায় হায় রে, ওই যে কারবালায় পানি না খাইয়ে ছিল, এখন আপনি শরবত খাওয়াইতেছেন এখানে। আচ্ছা, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এরা শহীদ না? কারা? হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এবং তার কুফার থেকে, যে কুফায় যারা আসছিলেন মদিনার থেকে, সব মানুষ যারা ওখানে ইন্তেকাল বরণ করছেন, মৃত্যুবরণ করছেন, ওটা শহীদ না? হ্যাঁ, তো শহীদ আপনি শরবত খাওয়াইলে, আপনি নিজে চিন্তা করেন, হ্যাঁ যারা কতদিন আগে পিপাসিত অবস্থায় শহীদ হয়েছে, তাদেরকে আল্লাহ পাক শরবত না খাওয়ায় রেখে দিয়েছেন জান্নাতের মধ্যে।
ওদেরকে আপনি কি মনে করেন? জান্নাতি মনে করেন না? তো জান্নাতে মনে করলে তো জান্নাতের ভিতর কত ধরনের শরবতের কথা কোরআন শরীফে আল্লাহ বলছেন। এই শরবত, এই শরবত, এই শরবত, এই শরবত, কত ধরনের শরবত। আপনি এখানে শরবত খাওয়াইছেন কি জন্য? যে ওরা এই শরবতটা খাইতে পারবে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসলে এগুলোই মৌলবীদের বানানো কথা, বুঝছেন? মৌলবী সব চিন্তা করে যে সব দিন তো শরবত বানায় খাইতে পারি না, মশলা একটা উঠাই দিলে এই দিন যেখানে যাবো শরবত, যেখানে যাবো কি শরবত। আবার কেউ খানা দানা পাকায়। মানুষকে খানা দানা তাকসিম করার কথা হাদিসে নাই। তবে আপনার ঘরে খানা পাকছে, আপনি কাউকে দিলেন, সেটা ভিন্ন কথা। কিন্তু মানুষকে খাওয়ানোর জন্য পাকাইতে হবে এরকম কোনো কথা নাই। কথা কি নিজের ফ্যামিলি। অনেকে আছে নিজের ফ্যামিলিতে কিচ্ছু করে না, মানুষে খাওয়াই বেড়ায়, এগুলো বাজে কথা। কথা বুঝছেন? কয়টা কাজ করলাম আমি? হাদিস শরীফের দ্বারা সাবেত আছে কয়টা? দুইটা। কি কি? রোজা রাখা, নিজের ফ্যামিলির। এটা বলছেন কে? আল্লাহ রসুল বলছেন। দিন হবে কোনটা? যেটা আল্লাহ রসুল বলছেন। আল্লাহ রসুলের পরে যেগুলো, সেগুলোর নাম দিন? হ্যাঁ, সেগুলোর নাম দিন না। এরপরে এখন যা যা হয়েছে সবগুলো পরের কথা। সবগুলো কি পরের কথা। রং ছিটাও, কাপড়ে রং লাগাও, যে আমরা ওই দিন রক্ত দিছি অমুকে, আমরা রক্ত দিয়ে না রং দিয়ে দিলাম, বোঝেন নেই? এই করো, সেই করো, হাই হুসাইন, যা হুসাইন, এই সেই ইত্যাদি ইত্যাদি যা যা আছে, এই সম্পূর্ণ জিনিসগুলো কোরআন এবং হাদিসের দ্বারা সাবেত নাই। এগুলো করলে সওয়াব তো দূরের কথা। রাস্তা কয়টা বলছি? একটা। যাবে কারা? সুন্নত অনুযায়ী যারা চলবে। এটা সুন্নত হইল? সুন্নত না, এটা হবে বেদাতের। আর বেদাত যারা করবে যাবে কোথায়? জাহান্নামে। কথাটা কি মনে থাকবে ইনশাআল্লাহ? বাস এই দুইটা কাজ করবেন, বাসায় পৌঁছে দিবেন, বাসাওয়ালাদেরকে বলে দিবেন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সালাতান তুনাজ্জিনা বিহা মিন জামিল আহওয়ালি ওয়াল আফাত ওয়া তাকদি লানা বিহা জামিআল হাজাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তুতাহহিরুনা বিহা মিন জামিস সাইয়্যাত ওয়া তারফাউনা বিহা ইনদাকা আলা দারাজাত ওয়া তুবাল্লিগুনা বিহা আকসাল গায়াত মিন জামিল খায়রাত ফিল হায়াতি ওয়া বাদাল মামাত ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আয় মাওলা পাক, আয় মাহবুবে পাক, আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের সকলকে মাফ করে দিন। আল্লাহ ভুল করছি, অন্যায় করছি, আল্লাহ আপনি মেহেরবানি করে মাফ করে দিন। আল্লাহ সামনের জীবনটা আপনার হাবিবের তরিকা আল্লাহ অনুযায়ী পরিচালনা করতে পারি আপনি আমাদেরকে তৌফিক দিয়ে দিন। আল্লাহ আমাদের যার যে পরেশানি আছে আপনি দূর করে দিন। আল্লাহ যার যে হাজাত আছে পুরো করে দিন। আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থ করে দিন। আল্লাহ যারা বেরোজগার আছে রুজির ব্যবস্থা করে দিন। আল্লাহ যারা যে কোনো ঋণে আল্লাহ ডুবে গেছে, আল্লাহ ঋণ হয়ে গেছে, আল্লাহ আপনি ঋণ পরিশোধ করার জন্য আপনি ব্যবস্থা করে দিন। আল্লাহ আমাদের মারহুমিনদেরকে আপনি মাফ করে দিন। আল্লাহ তাদের কবরকে নূর দ্বারা ভরপুর করে দিন। আয় আল্লাহ দুনিয়ার ভিতর যত সকালে দিনের কাজ হয়েছে কবুল ফরমান। আল্লাহ দাওয়াত তাবলীগের মেহনতকে কবুল ফরমান। আয় আল্লাহ সমস্ত মাদারিস, মাকাতিব, মাসাজিদ, খানকাকে কবুল ফরমান। আল্লাহ আমাদের এই মাদ্রাসা, মসজিদ, খানকাকে কবুল ফরমান। আয় আল্লাহ আপনি মেহেরবানি করে আল্লাহর সমস্ত জরুরিয়াতকে গায়েবের খাজানার থেকে পুরা করে দেন। আল্লাহ যারা এই মাদ্রাসা, মসজিদ, খানকার সাথে জড়িত, জান দিয়া, মাল দিয়া, দোয়া দিয়া, পরামর্শ দিয়া, আল্লাহ তাদেরকে দুনিয়াও দিয়া দেন, আখিরাতেও দিয়া দেন। আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদকা তুফাইলে আমাদের দোয়া মুনাজাতকে কবুল ফরমান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।